একটা দাম পাবে। শীতে এখনো গরম, আজকে নামছে একটু গরম আছে, কালকে দিয়ে ঠান্ডা হলে আর একটু পরিবর্তন হবে। পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মন্টু ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। মন্টু ভাই, মার্কেটে এলসি পেঁয়াজ চলে আসলো। হ্যাঁ, এলসিএম কিছুদিন আগে থেকে ঢুকছে, তাই ঢাকা ঢুকছে, আজকে থেকে ঢাকা ঢোকা শুরু হয়েছে। আজকের থেকে ঢাকা ঢোকা আরম্ভ হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আমরা শুনেছি এলসি নাকি 3 মাসের জন্য দিয়েছে। এটা মাস না, এটা যখন প্রয়োজন মনে করবে তখনই আসবে। এখন এই 3 মাস তো আর শেষ না, যদি সামনে সংকট থাকে এটাই রানিং থাকবে, আরো আসবে সমস্যা নেই। রানিং আর থাকবে। 3 মাস কি, 3 মাস 4 মাস পরে তো আবার মুড়ি কাটাই হয়ে যাবে। মুড়ি কাটা হয়ে যাবে। কারণ আমরা এখনো চান্স দেখতেছি না যে এলসি পেঁয়াজ আসার পর হচ্ছে দেশি পেঁয়াজের একটা দাম পাবে। শীতে এখনো গরম, আজকে নামছে একটু গরম আছে, কালকে দিয়ে ঠান্ডা হলে আর একটু পরিবর্তন হবে। পরিবর্তন হবে। হ্যাঁ, গরম বাজার আর একটু পরিবর্তন হবে। বুঝতে পারছি। এবং আশা করা যায় যে দেশি বাজার একটু বাড়বে, এমন কোনো আশা করা যায়? আর আমি আশা করি না, দেশের বাজার বাড়ার আশা আর করি না। মানে যে আশা ছিল সেটা নয়। সে আশা আর করি না, বাকিটা কি হবে জানি না। কাঁচা আচ্ছা, কিন্তু আশা নাই আর। আমাদেরকে যে মন থেকে আশা দিয়েছিলেন সেই আশা কি আছে কিনা? হ্যাঁ? আমাদেরকে তো আশা দিয়েছিলেন যে ভাই বাজার একটু বাড়বে। হ্যাঁ, না, সে পর্যন্ত তো বাড়ছিলই, কিন্তু আশা মানুষের শেষ হয় নাই। আরো বেশি আশা ছিল দেখি আমি এই পরিবেশ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আশাটা আরো বেশি করতেছিলাম, যে আশা করছিলাম সে আশা তো হয়েছিল, আশাটা আরো বেড়ে গেছে, যে আরো বাড়ার কারণে এখন যে অবস্থা হতে হবে সে অবস্থা যেটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে। সেটা হয়েছে। এখন আচ্ছা তার আচ্ছা। বিপরীত হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি একটি এলসি পেঁয়াজ দেখানোর চেষ্টা করি, এলসি পেঁয়াজের যে কোয়ালিটি রয়েছে, এই এলসি পেঁয়াজ কিন্তু বাংলাদেশে আসলে কিন্তু টিকে না। কেন টিকে না এলসি পেঁয়াজ বাংলাদেশে আসলে, আমরা সেই বিষয়টি জানবো। এবং ইন্ডিয়া থেকে আসতে নাকি অনেক সময় লাগে, এবং ব্যবসায়িক আসলে কি বলে কতটুকু সময় লাগে ইন্ডিয়া থেকে আসতে এলসি পেঁয়াজ, সময়টা আসলে কেমন যে আসলে ইন্ডিয়া নষ্ট থেকে হয়ে যায়? পেঁয়াজ আসতে সময় লাগে না তো। ইন্ডিয়ায় আপনার কথা হইলেই আপনি বর্ডারের কাছে পেঁয়াজ আসি থাকে, এবার একদিন সময় লাগে না ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসতে। বাইরের বিশ্বের থেকে চায়না মাইনা থেকে পেঁয়াজ আসতে আপনার 25 দিন 28 দিন লাগে, পাকিস্তান চায়নার পেঁয়াজ আসতে, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আসতে 1 থেকে 2 দিনে চলে আসে। চলে আসে। ও ব্যবসায়ীকে বলতে 7 দিন 8 দিন লাগে সেই। না, এটা আপনার মনে করেন যেটা আপনার নাসিকে লোড আছে সেই পেঁয়াজটা বর্ডার পর্যন্ত আসতে 5-6 দিন সময় লাগে, কিন্তু এটা তো রানিং এ আছে, এটা আপনার বর্ডারে আছে, নাসিকে লোড আছে, রাস্তায় আছে, সর্বোপরি মাল তো বর্ডার পর্যন্ত রানিং এই আছে। আপনার আজকে বেচা কিনা আছে, আজকে গাড়ি চলে আসে। এই জন্য ইন্ডিয়ান পেঁয়াজ আসতে সময় লাগে না। সময় লাগে না। না, আচ্ছা আচ্ছা, তাহলে ভাই নষ্ট হয়ে যায় কেন এই পেঁয়াজ? তাহলে নষ্ট এটা হয়, অনেকেই রাখিতেছে অনেকদিন রাখার পরিবেশে, দেশি পেঁয়াজও তো পচে যায় সামনে। এটাও ঠিক তেমনই, ওই দেশে রাখার কিন্তু পরিবেশে নষ্ট হয়। এলসি বেশি নষ্ট গোডাউন হয়। স্টক করে অনেক অনেক মাল এক জায়গায় একসময় অনেকদিন থাকলে পারে, সেটা নষ্ট হয়, এভাবে নষ্ট হয়। তাছাড়া পেঁয়াজ মোটামুটি এখন তো আসছে, ভালো আসছে। আচ্ছা, আলুর কি অবস্থা ভাই? আলুর অবস্থা আজকে একটু বেচা কিনা ছিল, বাজারে একটু কম বিক্রি হচ্ছে গত দিনের তুলনায়। আজকে মনে করেন বিক্রি হচ্ছে বাজারে 12 টাকা থেকে 15 টাকা। 15 টাকা। আচ্ছা আচ্ছা, এই দেশি পেঁয়াজ কত কত বিক্রি চলছে? দেশি পেঁয়াজের বাজারে 60 বা 70 বিক্রি হচ্ছে। আচ্ছা, আর যেটা ভালোটা সেটা কত চলছে? ওই 4-5 টাকার মতো গেছে, কিন্তু ওটাও এখন আর খাচ্ছে না। আজকে যদি না খায় আগামীকাল হয়তো আরো 2-5 টাকা কমবে। আচ্ছা আচ্ছা ভাই, 4 টাকা 5 টাকা আমাদের দেশের মানুষ বুঝে না যে। মানে 64-65 পর্যন্ত 1 নম্বর ফার্স্ট ক্লাস ভালোটা বিক্রি হয়েছে, তো এখন আবার সকালে যাই হয়েছে, এখন আবার বিক্রি হচ্ছে না বাজারে, পেঁয়াজ এখন ওইভাবে বিক্রি হচ্ছে না। আর আজকে যদি এইভাবে বিক্রি করে না বাড়ানো যায়, এলসি তো এসে পড়ছে, আগামীকাল হয়তো আরো 2-5 টাকা বাড়বে, আচ্ছা আচ্ছা, এমন সম্ভাবনা আছে। বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ।